নমস্কার, সম্রাট আবারও হাজির। আমাদের নাম্বারের সিরিজটা চলছে, এবার আমরা চলে এসেছি ডবল ডিজিটে। আমরা অলরেডি 10 নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ম্যাজিক নাম্বার অর্থাৎ 11। 11কে আমি ম্যাজিক নাম্বার কেন বললাম, তার কারণ 11 নম্বর, 22 নম্বর, 33 নম্বর, 44 নম্বর, নাম্বার 44, নাম্বার 33, নাম্বার 22, নাম্বার 11, এগুলোকে আমরা ম্যাজিক নাম্বার বলে থাকি। দেখুন, 11কে যোগ করলে 2 আসে। 2 মানে হচ্ছে চন্দ্রের সংখ্যা। নিশ্চয়ই 11 সংখ্যার জাতক এবং জাতিকারা চন্দ্রের সংখ্যার সাথে কানেক্ট করে, কিন্তু সেটা আমরা পরবর্তীকালে আসবো। কিন্তু তার আগে আমরা যখন নাম্বারটা লিখছি, দুটো 1 আমরা দেখতে পাচ্ছি সেখানে। তার মানে 11 তারিখে যদি আপনার জন্ম হয়, তার মানে আপনাকে 11 লিখতে হচ্ছে। আপনি যদি 11 মানে দুটো 1-এর প্রভাব আপনার মধ্যে রয়েছে, দুটো সূর্যের প্রভাব আপনার মধ্যে রয়েছে। ভাবুন, তার মানে আপনার জন্য কোন দিক ভালো? আপনার জন্য সব থেকে ভালো হচ্ছে ইস্ট পার্টের ইস্ট, তার মানে ইস্ট অফ ইস্ট পার্ট। তার মানে এই পার্টটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। নাম্বার 11-এর কোন দিক ভালো? ইস্ট অফ ইস্ট, মানে পূর্ব দিকের পূর্ব দিক হচ্ছে আপনাদের জন্য সব থেকে বেস্ট পার্ট, আপনি যদি নাম্বার 11 হন। আমি দেখেছি নাম্বার 11কে এরা ভীষণ শৌখিন হয়। আমি নাম্বার 11কে দেখেছি এরা ভীষণ টিপটপ হয়। নাম্বার 11 এরা ভীষণ ফুডি হয়, এরা ফুড লাভার হয়, এরা খেতে ভালোবাসে, আর এরা বিভিন্ন জিনিসকে এরা এক্সপিরিয়েন্স করতে এরা পছন্দ করে। আর এরা স্ট্রাগল করতে কিন্তু এরা পিছপা হয় না, কারণ নাম্বার 1 তো এরা যে কোনো রকম স্ট্রাগল এদেরকে দিয়ে দিন বা যে কোনো রকম কাজের জায়গা এদেরকে দিয়ে দিন, এরা কিন্তু সেই জায়গা থেকে আস্তে আস্তে নিজেদেরকে একটা ফরমেশনে নিয়ে চলে আসতে পছন্দ করে। এবং নাম্বার 11 না, তার মানে এরা ম্যানেজমেন্টের এরা সব থেকে টপমোস্ট জায়গায় এরা কিন্তু চলাফেরা করে। আমি দেখেছি শেয়ার মার্কেটে নাম্বার 11 একটা বেস্ট পার্ট এরা কিন্তু থাকে, এবং শেয়ার মার্কেটে এদের একটা আলাদা নলেজ এদের মধ্যে থাকে। নাম্বার 11কে দেখবেন অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে অনেক বেশি জড়িয়ে থাকছে, এবং এরা মেন্টাল হিলিংয়ের কাজেও অনেক বেশি জড়িয়ে থাকে। তার কারণ মাতৃসম নাম্বার 11 এবং দুটো রবি সেখানে কানেক্টেড। এরা প্রচণ্ড পরিমাণে দাম্ভিক হয়। এদের মধ্যে এদের মধ্যে যেন অহংকার কখনো না আসে। অহংকার আসলে কিন্তু নাম্বার 11-এর অনেক রকম সমস্যার মধ্যে এদেরকে পড়তে হবে। এরা খুব একটা বেশি কথা বলতে পছন্দ করে না, তবে হ্যাঁ, মনের মানুষ যদি এরা পেয়ে যায়, মনের সাথে যদি মনের ভাইব্রেশন যদি ম্যাচ করে যায়, আমি দেখেছি নাম্বার 11 কিন্তু খুব সুন্দর মিশে যায়। শুধু মিশেই যায় না, তাদের সাথে সুন্দর করে কথাবার্তাও বলে। বাট এরা একটু রিজার্ভ প্রকৃতির হয়, মনের কথা চট করে এরা খুলে বলতে পছন্দ করে না। এবং এদেরকে এরা চেষ্টা করে, বা এদের মধ্যে একটা ন্যাক থাকে যে আমাকে মানুষ একটু বুঝুক, আমাকে মানুষ একটু বুঝে চলুক, বা আমাকে বুঝে আমাকে সঙ্গে নিয়ে তারা যেন চলতে পারে। এই রকম একটা কানেকশন কিন্তু নাম্বার 11-এর মধ্যে থাকে। বা নাম্বার 11কে আমি দেখেছি এরা ক্রিয়েটিভ পার্টে অনেক বেশি মজাদার একটা জায়গা এরা ক্রিয়েট করতে পারে। শুধু তাই না, এরা অভিনয়ে বলুন, গানে বলুন, আবৃত্তিতে বলুন, বা আঁকাতে বলুন, বা পারফর্মিং আর্টসের যে কোনো জায়গায় বলুন, এরা কিন্তু বেশ সুন্দরভাবে এরা কিন্তু ডমিনেট করতে যায়। এবং এরা এই সমস্ত সেক্টরের শিখরে পর্যন্ত এরা উঠতে পারে, এবং এদের মধ্যেও একটা ডেডিকেশন লেভেল আমি দেখেছি প্রচণ্ড পরিমাণে থাকে। বাট এদের ছোটোবেলাটা প্রচণ্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে আরম্ভ করে। মেন্টাল একটা স্টেবিলিটির অভাব ছোটোবেলায় এদের মধ্যে থাকে, যার জন্য আমি নাম্বার 11কে সবসময় বলি একটু মেন্টাল মানসিক দৃঢ়তাকে বাড়ানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার জন্য আপনাদের একটু মেন্টাল হিলিংয়ের দরকার, বা একটু যোগা বা একটু প্রাণায়াম একটু আপনাদের জন্য করা উচিত। 11 সংখ্যার নম্বরে যারা লোক আছেন বা মানুষ যারা আছেন, আপনারা যদি 11 তারিখে জন্ম হয়ে থাকেন, আপনাদের মধ্যে মিষ্টি খাওয়ার প্রবণতা একটু বাড়তে আরম্ভ করে। আমি দেখেছি মিষ্টির দিকে আপনাদের, মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় যে সমস্ত দ্রব্য রয়েছে, এই সমস্ত দ্রব্যের দিকে আপনাদের একটু ইচ্ছে থাকে। নাম্বার 1-এর যে সমস্যা, নাম্বার 11 কিন্তু পিত্তকারক একটা নাম্বার। আমি কিন্তু নাম্বার 10কে কফকারক বলেছি। নাম্বার 11 কিন্তু এই জায়গায় পিত্তকারক। তার মানে এদের মধ্যে পিত্তের যে সমস্ত সমস্যা রয়েছে, সেই সমস্ত সমস্যা এদের মধ্যে বাড়তে আরম্ভ করে। এরা যদি, এদের উচিত 3-4 ঘন্টা বাদে অল্প অল্প কিছু না কিছু খাওয়া। তার পেট এমটি স্টমাক এদের যেন না থাকে। এমটি স্টমাক থাকলে এদের গ্যাসের প্রবলেম বৃদ্ধি হতে আরম্ভ করবে। যত বয়স বাড়বে এদের আর্থারাইটিসের প্রবলেম বৃদ্ধি হতে আরম্ভ করবে। পেটের যে সমস্ত প্রবলেম রয়েছে সেই সমস্ত প্রবলেমগুলো বৃদ্ধি হতে আরম্ভ করবে। নাম্বার 11-এর সবথেকে বড় সমস্যা মাইগ্রেনের কিছু সমস্যা থাকে, তাহলে মাইগ্রেন রিলেটেড বেশ কিছু সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। এরা ভালো এমডি হতে পারে। নাম্বার 11-এর লোকেদের দেখবেন এরা যদি ওষুধ দেয়, সেই ওষুধ ভীষণ ভালোভাবে কাজ করছে, এবং এরা যে ওষুধ দেয় সেই ওষুধের দ্বারা এদের নাম ডাক যশ খ্যাতি বৃদ্ধি প্রভাব প্রতিপত্তি বাড়তে আরম্ভ করে। কারণ এই সমস্ত নাম্বার 11-এর যারা ডাক্তার, তাদের প্রতি রুগীদের একটা আস্থা আসে, আস্থা মানে
উত্তোলন করতে আরম্ভ করে, কারণ আস্থা বৃদ্ধি হতে আরম্ভ করে। এই জন্য নাম্বার 11-এর যারা ডাক্তার বাবুরা রয়েছেন বা নাম্বার 11-এর ছেলেমেয়েরা যদি মেডিকেল কানেক্ট করতে চায় তাহলে তাদের জন্য বেস্ট হতে পারে। এবং এরা দাঁতের ডাক্তার, এরা খুব ভালো হতে পারে। নাম্বার 11-এর লোকেরা দাঁতের দিকেও আপনারা চলে যেতে পারেন, ডেন্টাল নিয়েও আপনারা পড়াশোনা করতে পারেন, বা ডেন্টাল সেক্টরে যারা জড়িয়ে রয়েছেন তারা যদি আরও ভালো করে মন দিয়ে কাজকর্ম করতে পারেন তাহলে আপনাদের জন্য বেশ সুন্দর একটা জায়গা আমরা কিন্তু পেতে চলেছি। বাট নাম্বার 11-এর একটা সমস্যা হচ্ছে এরা কিন্তু মেন্টাল জায়গায় এরা কোনো কিছুকে অ্যাডপ্ট করতে পছন্দ করে না। এরা পুরনো জিনিসকে নিয়েই বেশি চলতে এরা পছন্দ করে, নতুন জিনিসকে এরা স্বাগত জানাতে খুব একটা বেশি পছন্দ করে না। যত বয়স বাড়ে এরা একটু রিজিড হতে আরম্ভ করে, এদের মধ্যে একটা সংকীর্ণতা একটু আমি দেখেছি। শেয়ার মার্কেটে আপনারা দারুণভাবে কাজকর্ম করতে পারেন, স্টক মার্কেটে আপনারা খুব ভালোভাবে কাজকর্ম করতে পারেন, ম্যানেজমেন্ট রিলেটেড জায়গায় আপনারা খুব ভালোভাবে কাজকর্ম করতে পারেন, ট্যুরিজম সেক্টরে আপনারা খুব ভালোভাবে কাজকর্ম করতে পারেন। নাম্বার 11-এর সাথে আর একটা যেটা আমি রেখেছি, নাম্বার 11-এর সাথে কিন্তু সবার কিন্তু মেন্টাল স্টেবিলিটি যায় না। আর নাম্বার 11 এরা কিন্তু খুব রুচিশীল, এদের মধ্যে এরা এত সুন্দর রুচিশীল যে এরা যে কোনো জিনিসকে টিপটপ থাকতে এরা পছন্দ করে। শুধু টিপটপ ব্যাপারটা, তবে হ্যাঁ এদের মধ্যে ল্যাথার্জিক প্রবণতা অনেক বেশি থাকে। এই ল্যাথার্জি এদেরকে কিন্তু কাটাতে হবে। যদি 11 সংখ্যায় আপনার জন্ম হয়ে থাকে, যে কোনো মাসের 11 তারিখ যদি আপনার জন্ম হয়ে থাকে, দয়া করে আপনি ল্যাথার্জির জায়গাটা আপনারা একটুখানি মেনটেন করবেন। তার কারণ এরা 5 মিনিট পরে করছি, 10 মিনিট পরে করছি, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, ঘুমোতে এরা প্রচণ্ড ভালোবাসে। আমি এই জায়গাগুলোকে বলবো এদেরকে একটু সরিয়ে রেখে এরা যদি সময়কে যদি গুরুত্ব দিয়ে সময়ের সাথে সাথে যদি কাজকর্ম করতে পারে ডেফিনেটলি এরা ভালো জায়গায় চলে যেতে পারে। তার কারণ দুটো এই সংখ্যাকে যোগ করলে কি আসছে, নাম্বার 2 চন্দ্রের সংখ্যা আসছে। তার মানে চন্দ্র মানে কি বোঝাচ্ছে, তার মানে সেখানে দুটো রবির কানেকশানের ফলে সেখানে আবার একটা চন্দ্রের উৎপত্তি হচ্ছে। তার মানে সেই চন্দ্র আলোময় চন্দ্র, এবং সেই চন্দ্রের মধ্যে এত আলো রয়েছে যে জাতক এবং জাতিকা জীবনের শীর্ষে উঠতে পারেন, মন মানসিকতার ঊর্ধ্বে উঠতে পারেন। যে সাবজেক্ট নিয়ে তারা কাজকর্ম করছেন সেই সাবজেক্টের একটা চরম অধ্যায়ে তারা পৌঁছে যেতে পারে। নাম্বার 11-এ যদি আপনার জন্ম হয়, মনে রাখবেন আপনার ম্যাজিক নাম্বারে জন্ম। আপনি জীবনে যে কোনো একটা সময় আপনি জীবনে ইউটার্ন নিতে পারেন, এবং আপনার জীবন হয়তো খুব খারাপ দিকে চলছিল, হঠাৎ করে দেখলেন আপনার ইউটার্ন এমন নিলেন যে আপনার জীবন খারাপ থেকে এমন ভালোর দিকে গেল যে আপনি দেশ ও দশের একজন হয়ে যেতে আরম্ভ করলেন। তার মানে নাম্বার 11-এর মধ্যে কিন্তু একটা যোগ্যতা প্রচণ্ড পরিমাণে রয়েছে। তার মানে আমি কি বললাম, ইস্ট পার্ট আপনাদের জন্য বেশ ভালো একটা জায়গা। তবে নাম্বার 11-কে একটু মিষ্টি খাওয়া উচিত, কারণ এদের যত মিষ্টান্ন বা একটু মিষ্টির দিকে যত এরা মিষ্টি খেতে পছন্দও করে, বা মিষ্টি খেলে এদের জন্য বেশি ভালো। ঝাল এদের একটু পরিত্যাগ করা উচিত, সাত্ত্বিক খাবার দাবার এদের গ্রহণ করা উচিত, ফলাহার দুধাহার এদের মধ্যে দুধ পান করা এগুলো একটু এদের জন্য বেটারমেন্ট আনতে পারে। এবং ভালো ভালো বই পড়া এদের জন্য, বা মোটিভেশনাল যে সমস্ত কাজকর্ম রয়েছে, মোটিভেশনাল স্পিচ যেগুলো রয়েছে, বা নিজের মেন্টাল ঊর্জাকে সবসময় একটা হাই অল্টিটিউডে রাখার জন্য যে ধরনের ক্রিয়া করা দরকার সেই সমস্ত ক্রিয়ার মধ্যে আপনাদের থাকা উচিত। নাম্বার 11 সম্পর্কে আমার আরও অনেক কিছু বলার রয়েছে। আজকে জাস্ট একটা নাম্বার 11 সম্পর্কে আপনার একটা ধারণা দিয়ে চলে গেলাম। এরপরে আমরা কিন্তু এর খুঁটিয়ে এর তত্ত্বগত বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করব। আস্তে আস্তে আমরা সমস্ত আলোচনার দিকে আমরা ঢুকবো। তত্ত্ব কী, তার এলিমেন্ট তো হলোই, তার পাশাপাশি তাদের প্রফেশন কি হতে পারে, তাদের শিক্ষাগত যোগ্যতা কি হতে পারে, তাদের এডুকেশনের পাশাপাশি তাদের ফাইন্যান্সিয়াল প্রভিশন কি হতে পারে, কোন সেক্টরে এরা কাজকর্ম করতে পারে, কোন সেক্টর এদের জন্য ঠিক না, কোন সেক্টর এদের জন্য ভালো, বাড়ি থেকে দূরে গিয়ে এরা থাকতে পারে কি পারে না ইত্যাদি আমরা বহু কিছু আলোচনা করবো। দেখুন, একটা অধ্যায়ে কিন্তু পুরোটা বিষয় জানাটা উচিতও না, ঠিকও না। একটু করে জানলে কি হবে, জিনিসটা আমাদের মনের মধ্যে সুন্দর করে অবস্থান করবে বা মাথার মধ্যে সুন্দর করে অবস্থান করবে। আপনার যদি 11 তারিখে জন্ম হয়, আপনার মনের মধ্যে অনেক ইচ্ছে থাকতে পারে আরও কিছু জানবো সম্রাটদা। নিশ্চয়ই কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট সেকশন আপনারা কমেন্ট করতে থাকুন। আর ভালো লাগলে লাইক শেয়ার করে আমাকে মোটিভেট করতে ভুলবেন না। কিন্তু আমাকে সব থেকে বেশি মোটিভেট হবো আমি তখন যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিয়েছেন, তার পাশে থাকা নোটিফিকেশন বেলকেও আপনি প্রেস করবেন। তার কারণ আমি যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আমার ভিডিও আপনি এনজয় করতে পারবেন। রাত্রি 9টায় আমি তো হাজির থাকছি, আপনারাও নিশ্চয়ই থাকছেন সেই আশা নিয়ে আজকের এপিসোড এখানেই থামছি। নমস্কার।